আপনি কি এই মানুষটাকে চিনেন? যদি আপনি চিনে থাকেন তাহলে আপনি অরুচিশীলদের মধ্যে একজন। কে সে এই ব্যক্তি? এই ব্যক্তি হচ্ছে জুয়েল রানা। হাতে কলম, চোখে চশমা এবং কণ্ঠে সমুদ্র জাদু দিয়ে লক্ষ লক্ষ জনতার প্রাণ কেড়ে নিয়েছেন তিনি। প্রকৃতির নানান রকম রূপ নিয়ে হুটহাট করে তিনি সোশ্যাল মিডিয়াতে চলে আসেন। কখনো মাঠে, কখনো ঘাটে, আবার কখনো রোডের ঘাটেও তাকে দেখা যাচ্ছে প্রকৃতির নানান রূপ নিয়ে ভিডিও করতে। তিনি খুব অল্প দিনেই লক্ষ লক্ষ মানুষের জনপ্রিয় হয়ে যান, কারণ দেশে হাজারো অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে জুয়েল রানা এক স্বস্তির নিঃশ্বাস এবং প্রশান্ত নিঃশ্বাস বললেও তাকে চলে। তার ভিডিও খুবই শান্ত এবং খুবই ভদ্রতার বজায় রেখে তিনি কন্টেন্ট মেক করেন। জুয়েল রানা কিন্তু যেমন তেমন ব্যক্তির মতো দেখা গেলেও যেমন তেমন ব্যক্তি না। তিনি গ্রামীণ ব্যাংকের একজন ব্রাউজ ম্যানেজার ছিলেন। তিনি অত্যন্ত প্রাকৃতিক প্রেমিক, যার কারণে তিনি শহর ছেড়ে গ্রামে চলে আসেন গ্রামীণ ব্যাংকের ব্রাউজ ম্যানেজারের চাকরি এসে তিনি প্রকৃতির সাথেও মিশছে এবং আমাদের মজার মজার কন্টেন্ট কিন্তু দিয়েই যাচ্ছে জুয়েল রানা। তাকে একটা ইন্টারভিউতে বলা হয়েছিল আপনি মানবিক কাজ করেন না কেন? তিনি ইন্টারভিউতে যা বললেন তা শুনে তো আমার চোখ খুলে গেল। তিনি ইন্টারভিউতে বললেন আমার আর্নিং থেকে আমি 50% আমি মানুষের ভিতরে বিলিয়ে দিই, কিন্তু আমি কন্টেন্ট কখনো এগুলা নিয়ে বানাই না, কারণ মানবিক কাজ একটি আমল কখনো ভিডিওর সামনে আসতে পারে না। তাই আমি মানবিক কাজ করি গোপনে, আমল করি গোপনে, কখনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না। তাহলে যারা সোশ্যাল মিডিয়াতে আমল পেশ করছেন, অর্থাৎ আপনারা দান করে পোস্ট করছেন, আপনাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখা উচিত। সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের প্রশান্ত এবং স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো কন্টেন্ট ক্রিয়েটরই হচ্ছেন জুয়েল রানা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার পেজটাকে ফলো করে দিবেন এরকম নিউজ পেতে। ধন্যবাদ সবাইকে।